গরুর দুধ বিক্রি করে আয়, এটি স্বাভাবিক, কিন্তু গরুর গোমূত্র বিক্রি করে যদি আয় করা যায়। ভারতের উত্তরপ্রদেশে এখন সেই উদ্যোগেই আলোচনায়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের একটি পাইলট প্রকল্প শুরু করেছে বুলন্দশহরের 15টি গ্রামে। প্রকল্প সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী বর্তমানে প্রতিদিন প্রায় 500 লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে কৃষকদের কাছ থেকে প্রতি লিটার 20 রুপি দরে গোমূত্র কেনার পরিকল্পনা রয়েছে। গ্রামগুলোতে বসানো হয়েছে 200 লিটার ধারণ ক্ষমতার ট্যাঙ্ক। শুধু কৃষকদের বাড়তি আয় নয়, এই প্রকল্পের আরেকটি লক্ষ্য গ্রামীণ নারীদের কর্মসংস্থান তৈরি করা এবং দুধ না দেওয়া গরুগুলোর দেখভালে সহায়তা করা। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। প্রকল্পে প্রায় 300 নারী যুক্ত হয়েছেন। তাদের অ্যাপিওর শেয়ার হোল্ডার করার কথা বলা হয়েছে। গোমূত্র সংগ্রহে সহযোগিতা করা নারীরা প্রতি লিটারে 2 রুপি কমিশন পাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, এই গোমূত্র দিয়ে কি করবে সরকার? পরিকল্পনা অনুযায়ী সংগৃহীত গোমূত্র কৃষিকাজের কাঁচামাল হিসেবে ব্যবহার করে জৈব সার ও কৃষি উপকরণ তৈরি করা হবে। অর্থাৎ রাসায়নিক সার ও কৃষি উপকরণের বিকল্প তৈরির চেষ্টা হবে। তবে বিষয়টি একেবারে নতুন নয়। বুলন্দশহরে কৃষকদের কাছ থেকে আগে থেকেই 10 থেকে 15 রুপি লিটার দরে গোমূত্র কেনার নজির রয়েছে। স্থানীয় কৃষিবিজ্ঞানী ডক্টর প্রবীণ কুমার গোমূত্র ব্যবহার করে জৈব সার ও কীটনাশক তৈরির গবেষণা করছেন। এমনকি ভারতের ছত্তিশগড়েও 2022 সালে সরকারিভাবে প্রতি লিটার 4 রুপিতে গোমূত্র কেনার প্রকল্প চালু হয়েছিল। সেখানে গোমূত্র থেকে জৈব কীটনাশক তৈরির পরিকল্পনা করা হয়েছিল। তবে উত্তরপ্রদেশের নতুন উদ্যোগ নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সমাজবাদী পার্টি অভিযোগ করেছে এর পেছনে নির্বাচনী তহবিল সংগ্রহের উদ্দেশ্য থাকতে পারে। বিজেপি অবশ্যই এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, উন্নয়নমূলক প্রকল্প হলেই এসপি তার বিরোধিতা করে। পাইলট প্রকল্প সফল হলে পুরো উত্তরপ্রদেশে এটি চালুর জন্য আলাদা নীতি প্রণয়নের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ গোমূত্র এখন শুধু ধর্মীয় বা সাংস্কৃতিক আলোচনার বিষয় নয়। উত্তরপ্রদেশে এটিকে গ্রামীণ অর্থনীতি, নারীর কর্মসংস্থান ও প্রাকৃতিক কৃষির সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে। প্রশ্ন হলো, এই উদ্যোগ কি সত্যি কৃষকের আয় বাড়াবে এবং রাসায়নিক কৃষির বিকল্প তৈরি করতে পারবে, নাকি এটি শেষ পর্যন্ত আরেকটি রাজনৈতিক বিতর্কেই আটকে যাবে? নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।